হ্যালো এভরিওয়ান, আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর নিয়মিত আমার ভিডিও দেখছো। আর কদিন পরেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আমরা কীভাবে অর্জন করেছি তা আমাদের কাছে অজানা নয়। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি 10 লাইনে একটি রচনা তোমাদের সামনে নিয়ে এসেছি। এর আগে আমি যে রচনাগুলো পোস্ট করেছি আমার এই চ্যানেলে, সেগুলো আশা করি তোমরা দেখেছো। না দেখলে কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। শেষ পর্যন্ত দেখবে, যাতে এই রচনাটি কীভাবে বাচ্চাদের তোমরা মুখস্থ করাবে সে বিষয়ে আমি আলোচনা করব। এই রচনা ক্লাস 3-4 তো লিখতেই পারবে এবং এর মধ্যে কিছু লাইন যোগ করে কিন্তু এর পরবর্তী ক্লাসেও যেমন 5-6-এও কিন্তু তোমরা লেখাতে পারবে। মেইনলি আমি এটা রচনাটা লিখেছি 3-4 জন্যই। স্বাধীনতা দিবস আমি এখানে পয়েন্ট করে লিখেছি শুধু বোঝার জন্য। বাচ্চাদের লেখানোর সময় কিন্তু আপনার প্যারাগ্রাফ আকারে লেখাবেন। নাম্বার 1, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালন করা হয়। নাম্বার 1, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালন করা হয়। নাম্বার 2, 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 4, এই স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। 4, এই স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। 5, 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। 5, 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। নাম্বার 6, জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, কুচকাওয়াজের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, কুচকাওয়াজের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। নাম্বার 7, স্কুল কলেজেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 7, স্কুল কলেজেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাম্বার 8, ছোট ছোট ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজ পোশাক পরে শোভাযাত্রা করে। নাম্বার 8, ছোট ছোট ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজ পোশাক পরে শোভাযাত্রা করে। নাম্বার 9, 15ই আগস্ট জাতীয় ছুটির দিন হওয়ায় জন্য পঠন পাঠন ও কাজকর্ম বন্ধ থাকে। নাম্বার 9, 15ই আগস্ট জাতীয় ছুটির দিন হওয়ার জন্য পঠন পাঠন ও কাজকর্ম বন্ধ থাকে। এবং 10, এই দিনটি একটি গর্বের দিন যা ভারতীয়দের মধ্যে ঐক্যের বন্ধন স্থাপন করে। এই দিনটি একটি গর্বের দিন যা ভারতীয়দের মধ্যে ঐক্যের বন্ধন স্থাপন করে। এই 10টি লাইন কিন্তু আপনার স্বাধীনতা দিবস রচনা কিন্তু বাচ্চাদের শেখাতে পারেন। আমি এই 10টি লাইন আরেকবার বলছি। স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালন করা হয়। 1947 সালে
15ই আগস্ট ভারত ব্রিটিশ শক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। এই স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, কুচকাওয়াজের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। রাজ্যেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোট ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজ পোশাক পরে শোভাযাত্রা করে। 15ই আগস্ট জাতীয় ছুটির দিন হওয়ার জন্য পঠন পাঠন ও কাজকর্ম বন্ধ থাকে। এই দিনটি একটি গর্বের দিন যা ভারতীয়দের মধ্যে ঐক্যের বন্ধন স্থাপন করে। এই 10টি লাইন কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে রচনায় লেখা যেতে পারে। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন তাদের জন্য কয়েকটি টিপস কিন্তু আমি শেয়ার করতে চাই, যে আপনারা এই রচনাটি যে বাচ্চাদের পড়াবেন সেটা কিভাবে পড়াবেন। এই রচনাটি 10টি লাইনে হলেও আপনারা বাচ্চাদের একসাথে না পড়িয়ে কিন্তু এটা হাফ হাফ করে পড়াতে পারেন, অর্থাৎ 5 লাইন 5 লাইন করে পড়াতে পারেন, বা 3 লাইন 3 লাইন করেও পড়াতে পারেন। যেভাবে বাচ্চারা ধরতে পারবে সেইভাবে আপনারা কিন্তু পড়াবেন। বারবার কিন্তু লাইনগুলোকে আপনাদের পড়াতে হবে। যেমন এই 2টো লাইন যদি আপনারা বারবার পড়ান, এটা মুখস্থ হওয়ার পরেই কিন্তু আবার 2টো লাইন পড়াতে পারেন। কিন্তু লেখার সময় কিন্তু আপনারা ওদের প্যারাগ্রাফ আকারে লেখাবেন, নাম্বার ছাড়া। নাম্বারগুলো আমি শুধু দিয়েছি বোঝার জন্য। এভাবে যদি আপনারা হাফ হাফ করে পড়ান তাহলে কিন্তু বাচ্চাদের বুঝতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি ওরা লিখতে শিখবে। আর যে কঠিন বানানগুলি আছে, মানে স্বাধীনতা, আগস্ট, ব্রিটিশ, শক্তি, শাসন, এইগুলো কিন্তু আপনারা আলাদা করে ওদের বানান হিসেবে শিখিয়ে নিতে পারেন। তাহলে ওদের লাইনগুলো লিখতে কিন্তু সুবিধা হবে। আশা করি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। আর যদি আপনাদের কাজে লাগে এবং আপনারা যদি এই রচনাটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, এবং সাবস্ক্রাইব করে টিপে অল করে দিন, যাতে কোনো নোটিফিকেশানই আর মিস না হয়। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তা সরাসরি চলে যাবে আপনাদের কাছে। এবং আমাকে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে বা আপনারা কী ভিডিওটা দেখতে চান। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।